أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জামাতের বিশিষ্ট সেবক এবং বুজুর্গান, আমার সামনে উপবিষ্ট এবং পর্দার আড়ালে উপবিষ্ট আহমদিয়া মুসলিম জামাতের সদস্য এবং সদস্যবৃন্দ এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে অবস্থানরত জলসা সালানা বাংলাদেশে অংশগ্রহণকারী সব আহমদি মেহমান সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদিয়া জামাতের কেন্দ্রে মহিলাদের জন্য একটি বিশেষ অধিবেশন রাখা হয় দ্বিতীয় দিন, কিন্তু বাংলাদেশের এই অবস্থার প্রেক্ষিতে যেখানে আমরা এটা আয়োজন করেছি, পৃথকভাবে তাদের জন্য আলাদা অধিবেশন দেওয়া সম্ভব হয়নি বিধায় এই অধিবেশনে মহিলাদেরকে সম্বোধন করে এবং তাদের দায় দায়িত্ব, তাদের মর্যাদা, তাদের অবস্থান পরিষ্কার করার জন্য কিছু বক্তব্য রাখা হয়েছে। আপনারা ইতিপূর্বে তা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার সৌভাগ্য দিন। আমি আবারও বলছি, বাইরের শত্রুদের নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, ইন্নী মুহিনুম মান আরাদা ইহানাতাক, হে আমার প্রিয় মাসি এবং মাহাদি, যে ব্যক্তি তোমাকে অপদস্থ করার ইচ্ছা পোষণ করবে, যে ব্যক্তি তোমাকে লাঞ্ছিত করার সংকল্প করবে, আমি নিজে তাকে লাঞ্ছিত করে ছাড়বো, অপদস্থ করে ছাড়বো। লাঞ্ছিত কেউ করতে পারবে না, অপমান কেউ করতে পারবে না, শুধু সংকল্প করার দেরি, এরপরে আল্লাহ তাআলা নিজের কাজ করে দেখাবেন। আমরা বাংলার মাটির আহমদিরা এই জিনিস লক্ষ্য করেছি, প্রত্যক্ষ করেছি, নিদর্শন দেখেছি। যারা যেভাবে আহমদিয়া জামাতের বিরোধিতা করেছে তারা ততটুক এবং সেভাবেই লাঞ্ছিত হয়েছে, বারবার হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা বারবার দেখেছি যারা আহমদিয়া জামাতের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে। অতএব বাইরের শত্রুদের দিয়ে আমরা মোটেও চিন্তিত নই, আল্লাহ এদের জন্য যথেষ্ট। আমাদের দুশ্চিন্তা শুধু একটি, আমরা যারা আহমদি মুসলমান হবার দাবি করি, আমরা কি সঠিক অর্থে আহমদি নাকি কেবল মুখে আহমদি? আজকে নিজেদেরকে ভালো করে পর্যালোচনা করে এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার, করা দরকার যে আল্লাহর কাছে ভনিতা চলে না, আল্লাহর কাছে চালাকি চলে না। আল্লাহ সব জানেন, তিনি অন্তর্যামী, তিনি মাতৃগর্ভে শিশুর জন্মের আগে শিশুকে চেনেন, ঘোষণা দিয়েছেন কোরআনে। এমব্রিও, তোমরা যখন এমব্রিও আকারে মাতৃগর্ভে অবস্থান করো তখনও আমি তোমাদেরকে জানি এবং চিনি। আমাকে কি চিনাবে তোমাদের কথা? সেই সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর সামনে অভিনয় করে পার পাওয়ার কোনো সুযোগ নাই, এই ভয়ে আমরা কাঁপছি। ইন্নী ওহাফিজ কুল্লামান ফিদ্দার তাদের জন্য পূর্ণ হবে যারা সত্যিকার অর্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত শিক্ষা, তার উপস্থাপিত ব্যাখ্যা বিশ্লেষণ মান্য করে জীবন কাটায়। তবে গিয়ে আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য পূর্ণ হবে। অবশ্যই সে নিরাপদ বলয়ে অবস্থান করবে এবং জগৎ এদিক থেকে ওদিক হতে পারে, তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের মতো দুর্বলদেরকে অভয় দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলো, হে আমার সেসব বান্দারা যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে এক মুহূর্তের জন্য নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে থাকেন এবং ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল, বারবার কৃপাকারী। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ
আজ থেকে 6 বছর আগে আমাকে একটা পত্রে কিছু নসিহত করে কথা লিখেছিলেন। তার মধ্যে একটা আছে, যত বড় গুনাহগারই হোক সেও জাহান্নাম থেকে এক সময় না এক সময় উদ্ধার লাভ করবে, মুক্তি পাবে। হাদিস শরীফে এটার বর্ণনা আছে। অতএব কোনো ব্যক্তিকে অবহেলা করবেন না, যত বড়ই দুর্বল হোক তাকে নিয়েও কাজ করতে হবে, কিন্তু সংশোধনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই জন্য আজকের বিষয়বস্তু হচ্ছে, আবার তোমরা আহমদী হও। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদেরকে খুব সহজভাবে ইসলাম পালন করা শিখিয়েছেন, স্মরণ করিয়েছেন। তিনি বলছেন, অনেক বিরোধিতা, অনেক অশান্তি, অনেক রকমের যুদ্ধ বিদ্রোহ, তোমরা শান্তিতে থাকতে চাও, सुनो আমার কথা। अगर तुम लोग चाहते हो कि खैरियत से रहो और तुम्हारे घरों में अमन रहे तो मुनासिब है कि दुआएं बहुत करो और अपने घरों को दुआओं से पुर करो। जिस घर में हमेशा दुआ होती है खुदा ताला उसे बर्बाद नहीं किया करता। মালফুজাত 3য় খণ্ডের পৃষ্ঠা নম্বর 232-এ বলছেন, তোমরা যদি নিরাপদ থাকতে চাও আর তোমাদের বাড়ি ঘরে প্রশান্তি বিরাজমান দেখতে চাও, তাহলে তোমাদের উচিত হবে অনেক বেশি দোয়া করা আর নিজেদের বাড়ি ঘর দোয়াতে পরিপূর্ণ করে দেওয়া। যে বাড়িতে প্রতিনিয়ত দোয়া করা হয় খোদা তাআলা সেটি কখনো ধ্বংস হতে দেন না। আমরা যেন তর্ক বিতর্কের নাম আহমদিয়ত না মনে করি। ঈসা মারতে মারতে জীবন শেষ করে দিলাম, খাতামান নবীন বুঝাতে বুঝাতে জীবন শেষ করে দিলাম, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, এটা কোনো আহমদিয়তই না। এই জন্য আপনাদের কাছে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কথাটা বলার চেষ্টা করছি। যে ব্যক্তি দোয়া করে সে আল্লাহর আঁচল ধরে থাকে, আর যে আল্লাহর আঁচল ধরে ঝুলে থাকে তাকে আল্লাহ তাআলা কখনো বিনষ্ট হতে দেন না। हज़रत अक़दस मसीह मौद इमाम महदी अलैहिस्सलाम बोलছেন, मैं तो हमेशा दुआ करता हूँ अगर तुम लोगों को भी चाहिए, मगर तुम लोगों को भी चाहिए कि हमेशा दुआ में लगे रहो, नमाज़ें पढ़ो और तौबा करते रहो। जब ये हालत होगी तो अल्लाह ताला हिफाजत करेगा, और अगर सारे घर में एक शख्स भी ऐसा होगा तो अल्लाह ताला उसके बायस से दूसरों की भी हिफाजत करेगा। कोई बला या दुख अल्लाह ताला के इरादे के सिवा नहीं आता, और वो उस वक्त आता है जब अल्लाह ताला की नाफरमानी और मुखालिफत की जाए। ऐसे वक्त पर आम ईमान काम नहीं आता, बल्कि ख़ास ईमान काम आता है। মালফুজাত 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 63। আমি সদা সর্বদা দোয়া করে থাকি, তোমাদেরও সদা সর্বদা দোয়ায় রত থাকা উচিত। তোমাদের নামাজগুলো ঠিকমতো আদায় করো, তওবায় রত থাকো। এমন পরিবেশ বজায় থাকলে আল্লাহ তাআলা সুরক্ষা করবেন। গোটা পরিবারে যদি একজনও এমন থেকে থাকেন, তার কারণে আল্লাহ তাআলা অন্যদেরকে রক্ষা করবেন। কোনো বিপদ বা পরীক্ষা আল্লাহ তাআলার অভিপ্রায় ব্যতি রেখে দেখা দেয় না, আর এসব তখন দেখা দেয় যখন আল্লাহ তাআলার অবাধ্যতা বা বিরোধিতা করা হয়। এমতাবস্থায় সাধারণ ঈমান কাজে লাগে না, বরং অসাধারণ ঈমানের প্রয়োজন হয়। অতএব আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে আমূল পরিবর্তন সাধন করে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া। আমরা জলসা করছি, জলসার কিছু বরকত নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ও নিষ্ঠাবান মানুষদের সাহচর্য অবলম্বন করো। আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, তার অপরূপ সৌন্দর্য নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করার এই সমস্ত অনুষ্ঠানের পরিভাষাগত নাম জিকির বা ফিকির। আল্লাহর নাম উল্লেখ করা এটা জিকির, আর আল্লাহর নাম নিয়ে পর্যালোচনা করা এটা ফিকির। চিন্তা ভাবনা করা, গবেষণা করা, তলিয়ে দেখা আল্লাহ রহিম রহমান কেমন, তার ব্যবহার কেমন, তার বহিঃপ্রকাশ, এটা ফিকির, এটা হচ্ছে চিন্তা চেতনা। আর শুধু রহমান রহমান ডাকা, রহমান রহমান বলে উল্লেখ করা, এটা জিকির বলতে পারেন, উল্লেখ করা বলতে পারেন, এর চেয়ে বাড়তি কোনো কথা নেই।
এ ধরনের সভা যেখানে আল্লাহকে নিয়ে আলোচনা হয়, আল্লাহকে পাবার চেষ্টা করা হয়, আল্লাহ সন্তুষ্টি লাভের পথ অন্বেষণ করা হয়, এ প্রকৃতির বৈঠক সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ মানুষের পরম সৌভাগ্য, যদি শর্তপূর্ণ হয়। একটি বিখ্যাত হাদিস আমরা এই প্রসঙ্গে বারবার স্মরণ করি এবং শুনে থাকি। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা দল ভেদে এই জগৎ ধরাপৃষ্ঠে ঘুরপাক খায়। তাদের একটাই কাজ, যেখানে আল্লাহর ভালোবাসার আলোচনা, আল্লাহকে পাবার চিন্তা ভাবনা কাজ করে, সেই অনুষ্ঠানে যায়, তাদের কাছে বসে, তাদের কথা শুনে আবার ফিরে গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করে। হাদিস শরীফে বিস্তারিত বলা আছে, আল্লাহ সব জানেন, ফেরেশতারা পৌঁছানোর আগেও তিনি জানেন কি ঘটনা ঘটছে পৃথিবীতে। তারপরেও অন্যের মুখ দিয়ে শুনতে চান কি ঘটনা ঘটছে। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা একটা জিকিরের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তোমার নাম উচ্চারিত হচ্ছিল। আচ্ছা, তারা কি বলছিল? আল্লাহ জিজ্ঞেস করেন। তারা বলে, তারা তোমার জান্নাত চাচ্ছিল, তোমার ক্ষমার প্রার্থী ছিল। আচ্ছা, তারা কি আমার জান্নাত দেখেছে? উত্তরে ফেরেশতারা বলে, না, তারা দেখে নাই। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা উত্তর দিয়ে বলে, তারা যদি তোমার জান্নাত দেখতো তাহলে আরও বেশি তোমাকে পাবার জন্য লালায়িত হয়ে যেত, আরও বেশি তোমার প্রেমে মত্ত হয়ে যেত। প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে, আর কি আলোচনা করছিল তারা? বলছিল, আল্লাহ তোমার আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার ক্রোধ থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। তাই নাকি? তারা কি আমার জাহান্নাম প্রত্যক্ষ করেছে? বলে, না, তারা তা প্রত্যক্ষ করে নাই। আর যদি তারা প্রত্যক্ষ করতো তাহলে কি হতো? তাহলে আরও বেশি তোমার ভয় ভীত হতো এবং আরও বেশি জাহান্নাম থেকে আশ্রয় ভিক্ষা করতো তোমার দরবারে। আল্লাহ তাআলা এই সমস্ত রিপোর্ট নেওয়ার পর বললেন, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে তাহলে যাও, তারা যা চাচ্ছে আমি তাই দিলাম, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম এবং জান্নাতের ভাগী করলাম। ফেরেশতাদের মধ্যে একজন বলে উঠবে, আল্লাহ, এদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানে, এই বৈঠকে, এই পর্যালোচনা সভায় বসে নাই, কোনো একটা কাজে এসেছিল, হঠাৎ করে ঘটনাচক্রে সেখানে অবস্থান করছিল। সেও কি তোমার এই ক্ষমার আওতাভুক্ত? আল্লাহ তাআলা বলবেন, হুমুজ্জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এরা এমন এক পবিত্র সভা, এটা এমন এক পবিত্র বৈঠক, এখানকার সঙ্গী সাথী যারা উদ্দেশ্য এবং সংকল্প না করেও সেখানে এসে উপস্থিত হয়েছে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম, তাদের বরকতে এরাও ক্ষমার লাভের যোগ্য বলে সাব্যস্ত হলো। অতএব জলসায় যখন আমরা আলোচনা করি, এটা যেন নিছক একটা বসার উদ্দেশ্যে আমরা এসেছি, খাওয়া দাওয়া হবে, আলোচনা দেখব, সুন্দর লাগছে, এটা যেন না হয়। ক্ষমা নিয়ে যেন আমরা এখান থেকে বেরোতে পারি, আল্লাহর সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে যেন এখান থেকে আমরা বেরোতে পারি এবং সারা জীবন যেন এটা বজায় থাকে এবং প্রত্যেক দিন যেন বৃদ্ধি পায়। তরবিয়ত বা আত্মিক প্রশিক্ষণের বিষয়ে কিছু কথা বলার সুযোগ নেই। কোরআন শরীফের বিভিন্ন স্থানে শিষ্টাচার শিক্ষাদান করা হয়েছে। এক স্থলে বলা হয়েছে, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে, ভদ্রভাবে, নম্রতা সহকারে কথা বলবে। আরেক স্থলে বলা হয়েছে, কারো বাড়িতে সালাম না দিয়ে প্রবেশ করবে না। আবার বলা হয়েছে, যে কোনো কাজ সমাধা করার জন্য তার নির্ধারিত সমীচীন পন্থা অবলম্বন করবে, উল্টো পথ বা পিছনের পথ অবলম্বন করবে না। আরও বলা হয়েছে, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয়তা বজায় রাখবে। এসব কথা আর অন্যান্য অনেক নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষায় কোরআন মজিদ ভরা। কিন্তু কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। কোরআন শরীফের অনেক শিক্ষা আছে যেটা বড়দের জন্য প্রযোজ্য, অর্থাৎ শৈশবের অবস্থা কাটানোর সাথে সাথে মানুষ যখন চেতনা লাভ করে তখন থেকে তার জন্য প্রযোজ্য। বালক বা কিশোর বয়স থেকে আরম্ভ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আত্মিক ও নৈতিক শিক্ষা গ্রহণের জন্য কোরআন অধ্যয়ন এবং জীবন আচরণে তার প্রতিফলন ঘটানো আবশ্যক। বড়দের ঘটনাই বলি, বড়দের কথাই বলি। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি? এটা সবার কাছে প্রশ্ন রাখছে। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত কোনটি?
উত্তর হলো কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত সূরা বাকারার 283 নম্বর আয়াত। প্রশ্ন বড়দেরকে, এই আয়াতের মধ্যে কি শেখানো হয়েছে? উত্তর, এই আয়াতের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত গৃহীত ঋণ কিভাবে নিতে হয় আর কিভাবে পরিশোধ করবে তা লিখিত করে নিয়েও সাক্ষী রেখো, এবং সবার মতামত নিয়ে, বিশেষ করে যে দায়িত্ব নিচ্ছে ঋণ পরিশোধের, তার মতামত নিয়ে এই লেখা সম্পন্ন করো। অঙ্ক ছোট হোক বা বড় হোক, ওটা যেন লিপিবদ্ধ হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার সবচেয়ে বড়, বরং পুরা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দীর্ঘ আয়াত কেন নাজিল করেছেন? আমল করার জন্য না শুধু তেলাওয়াত করার জন্য? আমল করার জন্য। প্রশ্ন, আমরা যে কোরআন শরীফ পড়ি, আমরা যে কোরআন ভালোবাসি, আমরা যে ইসলাম ধর্ম মানি, এর সবচেয়ে বড় বিস্তারিত যে শিক্ষাটা আল্লাহ তাআলা দিলেন, সেটাকে আমরা বাস্তবায়ন করি? এখন হলো আসল বিচার্য বিষয়। জানা আছে মানে কয়জন? সমাজে একটা বিরাট অংশ বিতণ্ডায় এবং দ্বন্দ্বে লিপ্ত। আমার কাছ থেকে টাকা নিয়েছে, সময় মতো ফেরত দিচ্ছে না, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। জি, ওই কাগজটা দেখান তো দেখি কোথায় লিখিত ছিল, কারা সাক্ষী আছে। ভাই লিখিনি তো, লিখেন নাই কেন? কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে দীর্ঘ আয়াত নাজিল করেন নাই? ঋণ গ্রহণের সময় লিখিত করবে এবং 2 জন সাক্ষী রাখবে। আমল করেন নাই কোরআনের উপরে, আর দ্বন্দ্ব বাঁধিয়ে ঘুরছেন সমাজে। কে দায়ী এটার জন্য? আল্লাহ, তার রসুল, নাকি আমরা? আশ্চর্য ব্যাপার। 1450 বছর আগে শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার ব্যাপার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমরা মানি না, অশান্তিতে ভুগবো না তো কিভাবে থাকবো জীবনে? এটাই হচ্ছে যা হবার। অতএব কোরআন শরীফটা হচ্ছে আসল বিষয়, যেটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। তবে গিয়ে আমরা এই দুর্গের মধ্যে আশ্রিত থাকবো, যে দুর্গকে কেউ স্পর্শ করতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে দ্বন্দ্ব কলহের কারণ হয় ঋণ দেয়া বা নেয়ার সময় লিখিতভাবে সাক্ষীদ্বয় সহ তা লেখা হয়নি বলে। আর কোরআনের এই স্বর্ণশিক্ষা বাস্তবায়ন না করার কারণে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক, এমনকি জামাত কেন্দ্রিক জীবনও অশান্ত, অস্বস্তিকর হয়ে ওঠে। একটা ঐশী জামাত আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে, এর ভিতরেও এমন মানুষ বিদ্যমান যারা লেখাপড়া করেন না ঋণ নেবার সময় এবং ঋণ দেওয়ার সময়। তারপরে দ্বন্দ্ববাদী বসে থাকেন, জামাতের কাছে বিচার চেয়েছি বা জামাত বিচার করে না। আপনি প্রমাণ দেন, আপনি ইসলাম পালন করেছেন, প্রমাণ দেন। দোষ কার? দোষ আমাদের। আল্লাহ এবং রসুল ইহকাল এবং পরকাল সুন্দর করার জন্য শিক্ষা দিয়ে দিয়েছেন, আর আমরা তা পালন না করে নিজেদের ক্ষতি নিজেরাই করে যাচ্ছি। আবার দেখুন, পবিত্র কোরআনে বলা হয়েছে, একজন ব্যক্তি মৃত্যুকালে যদি সম্পদ রেখে মারা যান, তাহলে তোমরা নির্দিষ্ট এবং নির্ধারিত হারে অনুপাতে তা বন্টন করে নিবে। যে কোনো ব্যক্তি যদি সম্পদ রেখে মৃত্যুবরণ করেন, কোরআন শরীফে লেখা আছে কিভাবে তা বন্টন হবে এবং কাকে কত অংশ দিতে হবে। সূরা নিসার 12 এবং 13 নম্বর আয়াতে এই সুবর্ণ শিক্ষা 1450 বছর আগেই চূড়ান্ত আকারে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করছি? আমাদের দায়িত্ব ছিল স্ত্রী, ভাই বোন, পুত্র বা কন্যা, যার যা অংশ তা দ্রুত তাদেরকে প্রদান করা। তা না করে আমরা সম্পত্তি ভাগ বন্টনে বিলম্ব করি। মায়ের প্রাপ্য অংশ, ছেলে মেয়েদের প্রাপ্য অংশ, ভাই বোনদের প্রাপ্য অংশ সময় মতো, সুন্দর মতো, আইনানুগভাবে তাদেরকে বুঝিয়ে দেই না, যার কারণে ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবন অস্থির এবং অশান্ত করে তুলছি। এটার জন্য আল্লাহ দায়ী, রসুল দায়ী, কোরআন দায়ী, ইসলাম দায়ী, না আমরা দায়ী? এই কথাটা চিন্তা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন করতে হবে, অতএব করতে হবে। যদি কারো সন্দেহ থাকে যেটা আল্লাহর বাণী না, তার জন্য আমার কথা প্রযোজ্য না। কিন্তু আমরা যারা আহমদী মুসলমান, আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি এটা শেষ শরীয়ত, সর্বশ্রেষ্ঠ শরীয়ত, ইসলাম চূড়ান্ত এবং পরম ধর্ম। এরপরে আর কোনো জীবন বিধান আসবে না। পালন করতে হবে না, মানতে হবে না কথাগুলো। না, আমরা এক হেসেলে খাই, আমরা ভাগ করি না, আমরা ঐক্যবদ্ধ, আমরা সব এক। আল্লাহ বেশি জানেন না, আমরা বেশি জানি। আল্লাহ বলছেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দাও, লিখিতভাবে, আইনানুগভাবে। এরপরে তোমরা একসাথে থাকলে আমাদের কোনো আপত্তি নাই,
কিন্তু আল্লাহর কথা না মেনে আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করা, এটা সাংঘাতিক খারাপ জিনিস। 91টি পরিবার থাকেন, 100 বার থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যার যেটা অংশ ভাগ করে নিয়ে থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি করছি, ভাব দেখাচ্ছি আমরা বিরাট বিশাল পরিবারের সদস্য, নিজেদের অন্তরগুলো দেখেন ফেটে একাকার হয়ে গেছে, ঐক্যের বালাই নাই। কেন? কোরআন মানি নাই, আমল করি নাই, তাই। তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, কিন্তু শর্ত হচ্ছে ইসলাম 16 আনা মানতে হবে। আমরা যদি 16 আনা মানি আমাদেরই লাভ, একদিক থেকে নিরাপদ, অপর দিক থেকে শান্তি, জান্নাত। এটা করতে অসুবিধা কোথায়? ইট ইজ নেভার টু লেট টু বিগিন উইথ। আমার শুধু এতটুকু অনুরোধ যে আমরা যেন শুধুমাত্র এইটুকু শান্তি না পাই যে আমরা আহমদী হয়েছি, বয়াত করেছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম প্রতিশ্রুত ঈসা মাসিহ এবং প্রতিশ্রুত ইমাম মাহদী, এই কথা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত তার শিক্ষা, তার দাবি, তার ব্যাখ্যা বিশ্লেষণ না মানবেন। এটা হচ্ছে মূল কথা। বিয়ে শাদী সংক্রান্ত বিরাট সমস্যা আছে। পর্দা করতে চান না, পর্দা বুঝি না, ফাইন, কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফে যা বলেছে সেটা পড়েন। কোরআন শরীফে পর্দা করার কথা বলা আছে কিনা দেখেন, হিজাবের শিক্ষা আছে কিনা দেখেন, জিলবাব নিয়ে বাইরে বেরোনোর শিক্ষা আছে কিনা দেখেন, যদি থাকে পালন করেন। আহমদী হওয়া না হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা মুসলমান হওয়ার সাথে সম্পর্ক। প্রত্যেক মুসলমান কোরআন মানতে বাধ্য। আপনার আহমদিয়তের কারণে এটা নতুন কোনো বাড়তি শিক্ষা চাপিয়ে দেওয়া হয় নাই। কোরআন শরীফে লেখা আছে, মুশরিক পুরুষ যতই আকর্ষণীয় হোক তাকে বিয়ে করবে না হে মুসলমান নারী। কেন বলেছেন? মতবাদের মিল না হলে কোনোদিন শান্তি পাবে না। এই ঘোড়া গাড়ির দুইটা ঘোড়া যদি একদিকে মুখ করা না থাকে, এই ঘোড়া গাড়ি নড়বে না, ভাঙতে পারে বিপরীতমুখী টানের কারণে, কিন্তু সংসার করা হবে না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম আছে, বাট এক্সেপশন ডাজ নট ডিসপ্রুভ দ্য থিওরেম। ব্যতিক্রম দেখিয়ে আমাদেরকে এই কথা বলা যাবে না যে নিয়ম ভঙ্গ করাটা নিয়ম করে দিই। নো, কোরআন শরীফে যে স্বর্ণ শিক্ষা দেওয়া আছে সেখান থেকে শিক্ষা নেন, দর্শনটা বুঝেন, বুদ্ধিমানরা শিক্ষা নেয় এবং সেই অনুযায়ী নিজেদের কাজ করে। আর আমরা যারা আহমদী, দয়া করে কারো বিরুদ্ধে গিয়ে খুঁতখুঁতিয়ে তার দোষ ত্রুটি বের করার এই ব্যারাম দূর করেন। নীতিগত কথা বলেন, আমরা আল্লাহ নই, আমরা রসুল নই। আমরা একজন ভাই হিসাবে একজন ভাইয়ের সংশোধন চাইতে পারি ভালোবেসে। আর কোরআন থেকে ওনাদেরকে পথ দেখান যে কোরআন তোমাদেরকে এই নির্দেশনা দেয়, আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো, ধন্য হো। ভালোবাসার সাথে নীতিগত কথা বলে, কাউকে আঘাত দিয়ে না, কাউকে আহত করে না, ক্ষতবিক্ষত করে না। কিন্তু এখন আমাদের এটা সময় এসেছে এই কথাটা বুঝতে হবে এবং মানতে হবে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ সেদিন একটা অনুষ্ঠানে বলছিলেন, ওই বিতর্ক করার দরকার নেই, কোরআন শরীফ থেকে খুলে দেখাও যে কোরআন শরীফ এই কথাটা বলেছে, অতএব মানো, তাহলে আপনার সাথে কোনো ব্যক্তিগত সংঘাত হবে না। আমরা একটা সংশোধনমূলক জামাত, আমরা একে অপরের উন্নতির কারণ হবে, একে অপরকে টেনে তোলার কারণ হব। পিষ্টান দিয়ে কাউকে নামানোর জন্য আমাদেরকে প্রতিষ্ঠা করা হয় নাই। কিন্তু কোরআন থেকে দেখাতে হবে, কোরআনে বলা আছে এখানে বিয়ে করো, এখানে করো না। যে কারণে বলা হয়েছে ঠিক একই বিধিবিধান আমাদের জামাতের মধ্যে দেওয়া আছে, মানতে অসুবিধা কোথায়? আরও অনেক বিষয় আছে যেগুলো যদি আমরা মেনে চলি, আমাদের বাড়ি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের জামাত শান্তিপূর্ণ সহাবস্থানের একটি নমুনা দৃষ্টান্ত হতে পারে। আহমদিয়া জামাতের সদস্যদেরকে বিনীতভাবে বলছি, শতভাগ ইসলাম পালনের শর্তে মুখের কথায় নয়, কার্যত বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা আহমদী। তাই ইসলামকে বাস্তব অর্থে নিজ জীবনে বাস্তবায়ন করুন, নিজ পরিবার এবং সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ ও সার্থক করুন। কেবল বাহ্যিক ও বিস্তারিত আদেশ নিষেধের মাঝেই একজন মুমিনের জীবন সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর ঐশী গুণাবলী সম্বন্ধে জ্ঞান অর্জন এবং নিজ সীমাবদ্ধ গণ্ডিতে সেগুলো বাস্তবায়ন এবং রূপায়ণও একজন খাঁটি মুসলমানের কাজ। শুধুমাত্র আল্লাহর হুকুম মানাটাই কাজ নয়, আল্লাহর প্রেমে জীবন কাটানোর চেষ্টা করা, আল্লাহর প্রেমে আপ্লুত হয়ে জীবন কাটানো, এটাও আহমদী মুসলমানদের দায়িত্ব। যেমন আল্লাহর গুণ নিয়ে আলোচনা করলে কি লাভ হয়? একটা কোরআন শরীফ পড়লেন, গফুরুন শাকুর, শাকুর শব্দটা পেলেন, শাকুরুন আলিম পেলেন। শাকুর শব্দ মানে কি? আল্লাহ তাআলা কারো প্রতি কৃতজ্ঞ? কখনো না। আল্লাহর প্রতি কারো অনুগ্রহ নাই, হতেই পারে না।
তাহলে তিনি যখন নিজেকে শুকুর বলেন, এর মানে কি? তিনি গুণগ্রাহী। তিনি গুণগ্রাহী। মানুষের মাঝে সামান্য কোনো গুণ থাকলে সেটার মূল্যায়ন করেন তিনি। আচ্ছা, আরশের আল্লাহ যিনি অমুখাপেক্ষী, যিনি সব কিছুর স্রষ্টা, তিনি মানুষের গুণ পেলে সেটাকে মূল্যায়ন করেন। আর আমরা অধম বান্দা, কারো কাছ থেকে কোনোদিন উপকার পেয়েছি, 1 সেকেন্ডে ভুলে বসে থাকি। এটা কেমন জীবন আমাদের? আল্লাহর গুণটা কি? আল্লাহর গুণ শাকুর, গুণগ্রাহী আল্লাহ। আমরা তার বান্দা, আমাদের কি হতে হবে? কৃতজ্ঞ। ভুলে বসে আছি সব কিছু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করি, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। এই যে হাদিসটা, লাম ইয়াশকুরিন নাসা, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, এটা তিরমিজি শরীফ আবওয়াবুল বির ওয়াস সিলাহ, এখান থেকে নেওয়া। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আর এই গুণ শিখতে চান, আল্লাহ তাআলার গুণ গুণগ্রাহী, সেটা দেখেন। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়ায়ে হাসানা, তাকে দেখেন কিভাবে আল্লাহর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, কিভাবে আল্লাহর বান্দাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষা, সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছেন, আঘাত পেয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে বেশি নৈকট্য পেয়েছেন, আল্লাহর আদর পেয়েছেন। আর হযরত আয়েশাকে বলছেন, হযরত বিলালকে বলছেন, আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, এত কাছে টেনেছেন, এর জন্য কি আমি কৃতজ্ঞ হব না তার কাছে? দাঁত কিন্তু ভাঙা, বিষ প্রয়োগের কারণে ভিতরে জ্বলে গেছে, মাথায় খুলি হেলমেটটা ঢুকে গেছে, আঙ্গুল কেটেছে, আপন আত্মীয় স্বজনদের চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছেন। সব পরীক্ষা তার জীবনে এসেছে, কিন্তু বলছেন আফালা কোনো আবদান শাকুরা, সব আছে কিন্তু আল্লাহর চেয়ে মূল্যবান তো আর কিছু নাই। আমি তাকে পেয়েছি, তিনি ধরা দিয়েছেন, অতএব আমি কৃতজ্ঞ। আমি রাতভর জেগে তাকে ধন্যবাদ জানাই। আর আমরা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না, আর বান্দাদের প্রতিও কৃতজ্ঞ না। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে বান্দাদের প্রতি কৃতজ্ঞতা দেখাও, তাহলে আল্লাহর সাথে এই সম্পর্ক তোমরা গড়তে পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার মৃত্যুর কত বছর পর তার গুণ গেয়েছেন। হযরত আয়েশাকে বলেছেন, তার চেয়ে ভালো স্ত্রী আমাকে আল্লাহ দেন নাই। তিনি তখন আমাকে গ্রহণ করেছিলেন যখন সমস্ত আরব আমাকে অস্বীকার করেছিল, এবং তার ধন সম্পদ দিয়ে আমাকে সমর্থন জুগিয়েছিলেন। আর যত সন্তান সন্ততি আমাকে আল্লাহ দিয়েছেন, সব তার গর্ভে জন্ম নিয়েছে। আমি তাকে কিভাবে ভুলতে পারি? কেবল ভুলেন নাই এই কথা না, তার বোন হালা রাদিয়াল্লাহু আনহা, তিনি আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন, তাকে সাদর আমন্ত্রণ জানাতেন, সম্মান দেখাতেন, নিজের জায়গায় চাদর বিছিয়ে বলতেন, তুমি এখানে বসো, তুমি আমার বউ খাদিজার বোন। কেবল বোন না, হযরত হালা কেবল না রাদিয়াল্লাহু আনহা, যত বান্ধবী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার, তাদেরকে পর্যন্ত জীবনভর উপহার উপঢৌকন পাঠিয়েছেন। দুধমা, আমরা সবাই জানি হযরত হালিমা দুধমা ছিলেন, তার আগেও একজন দুধমা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত সুবাইবা। তিনি আবু লাহাবের কৃত দাসী ছিলেন। আবু লাহাব চাচা, তার বাড়ির দাসীর কাছেও হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িরই দাসী, সেখানে দুধ খেয়েছেন কয়েকদিন। তারপরে হযরত হালিমার সাদিয়ার বাড়িতে গেছেন। কিন্তু 7 হিজরি সন পর্যন্ত যতদিন জীবিত ছিলেন হযরত সুবাইবা রাদিয়াল্লাহু আনহা, ততদিন পর্যন্ত তার বাড়িতে তার চাহিদা অনুযায়ী জিনিস এবং উপঢৌকন উপহার পাঠিয়েছে মদিনার থেকে। কৃতজ্ঞতা বোধ এইটুকুই করেন যে আর কিছু পারি না পারি, বাহ্যিকভাবে কৃতজ্ঞ হই। মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞ হওয়া এটা আবশ্যক। আমাদের কয়টা পয়সা লাগে 2টা শব্দ ব্যবহার করতে? আপনি এত কষ্ট করলেন, আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আল্লাহ আপনার ভালো করুন, দোয়াটা দেন। সবার সামনে উল্লেখ করতে কি অসুবিধা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাকে উপহার দেয় আর তুমি যদি তার চেয়ে ভালো উপহার দিতে পারো, ভালো কথা, না পারলে কমপক্ষে তার সমান দাও। তাও যদি না পারো, জনসমক্ষে তার কথা ঘোষণা করো, তুমি আমাকে উপহার দিয়েছিলে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠনের একটা পদ বলেছেন, তাহাদু তাহাবু, নিজেদের মধ্যে উপহার উপঢৌকন বিনিময় করো, এটাতে ভালোবাসা বৃদ্ধি পায়। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনেছি। যেই কোর টিম হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছ থেকে শিখেছে, তাদের সমাজ দেখার সুযোগ আমাদের হয়েছে। কথায় কথায় উপহার দেয়, কিছু না পারে দোয়ার একটা লম্বা বৃষ্টি নামায়, আল্লাহ তোমাকে ভালোবাসুন, তোমাকে অজস্র ধারায় দান করুন, তোমার সন্তানদেরকে ভরে দিন, তোমার বাড়িতে শান্তি হোক, তোমার বাপ দাদাকে ক্ষমা করুন, সব দোয়া দিয়ে দেয় একসাথে। কোথায় পেয়েছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন। একটা লোক যদি আপনাকে কৃতজ্ঞ দেখে, তার সাথে তার ভালোবাসা বাড়বে না কমবে? এটাই তো আমাদের উদ্দেশ্য, একটা জান্নাত সমান সমাজ গঠন করা। আমার কাছে পয়সা নাই, ঠিক আছে, আমি আপনাকে বাহ্যিকভাবে কোনো উপহার দিতে পারছি না, দোয়াও দিতে পারছেন না, দোয়া কমপক্ষে দেন। দোয়া দিতে কার্পণ্য কোথায় হয় আপনার? কেন হয়? এটাকে দূর করা আবশ্যক। আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, সালাম দিয়ে প্রবেশ করতে হয়, আসসালামু আলাইকুম, মৃদু স্বরে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবার পক্ষ থেকে একজন শুধু মৃদু স্বরে উত্তর দিয়ে দিক, সবাইকে উত্তর দিতে হবে না। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার প্রতিনিধি ঢুকলে ভিন্ন কথা। কোরআন শরীফে একটা দোয়াও করা হচ্ছে, ইমাম সাহেব একটা দোয়া পড়ছেন তেলাওয়াতের মধ্যে, পিছনের লোক বসে আছে চুপ করে। আমিন বলতে কি লাগে আপনাদের? আমিন বললে তো আপনারা সামিল হয়ে গেলেন এই দোয়ার ভিতরে, আমরা সামিল হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম, দোয়া কবুল হয়ে যাবে। আন্তরিকভাবে এটার মধ্যে অংশ নেন। একজন লোক আপনাদের সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি উত্তরে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যদি বাড়তি দাও বাড়তি সওয়াব পাবে 10 গুণ। এরপরে যদি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাও, আরও 10 গুণ পাবে, অর্থাৎ আরও 10 মার্ক বাড়লো। একজনকে শেখাচ্ছেন 10 পেয়েছে বাড়তি, একজনকে বলছেন 20 পেয়েছে বাড়তি। সে উপহার বেশি করে ফেরত দেওয়ার চেষ্টা করেছে। কি উপহার? দোয়ার উপহার। এখানেও কার্পণ্য, হৃদয়ের দারিদ্র, এটা দূর করা বড় কঠিন ব্যাপার, এটা নিজেকে দূর করতে হয়। মনের কার্পণ্য, মনের দারিদ্র, এটা দূর করতে হবে সবাইকে। এইটার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, নিজেদেরকে ঢেলে সাজাতে হবে। এটা অনেক বড় প্রয়োজন আমাদের। আজকে একসাথে এতগুলো কথা শিখে নিয়ে সেগুলোকে একসাথে জীবনের অংশ বানিয়ে নেওয়া হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু কাজটি একটু একটু করে প্রত্যেক দিন রপ্ত করে নেওয়া মোটেই কঠিন নয়। প্রত্যেক দিন আমরা একটা নতুন গুণ অবলম্বন করি, একটা নতুন পথে হাঁটা ধরি, একটা নতুন নেকি অর্জন করার চেষ্টা করি, এটা তো আমরা করতে পারি। একটি বক্তৃতা আমাদের সমাজের সব সমস্যার সমাধান করে দিবে তাও মনে করা ঠিক নয়। এর প্রকৃত সমাধান হলো গোড়ার থেকে প্রতিদিন নিজেদেরকে অল্প অল্প করে গড়ে তোলা। পিতা মাতারা শুনুন, সন্তানদের গোড়া থেকে আত্মিক এবং নৈতিকভাবে প্রশিক্ষিত করে গড়ে তুলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরেমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমরা সন্তান সন্ততিদেরকে সমীহ করবে, সন্তান সন্ততিদেরকে সমীহ করবে, আর এদের সুন্দর এবং আকর্ষণীয় শিষ্টাচার শেখাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই শিশুদেরকে শিষ্টাচার শিখিয়েছেন। আদর করার সময় আদরও করেছেন, আবার শিষ্টাচার শেখানোর সময় ভালোবাসার সাথে শিষ্টাচার শিখিয়েছেন। এক শিশু সন্তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে তার সামনের খাবার নেড়ে নেড়ে নষ্ট করছে, আর বাম হাত ডান হাত এক করে ফেলছে। আরবদের থালার মধ্যে সামনের অংশটা নিজেদের জন্য বরাদ্দ, যার সামনে যে অংশ সেখান থেকে খাবে। ওই ছোট বাচ্চা ছেলে সে 2 হাত নাড়াচাড়া করতে করতে অগোছলো করে ফেলছে এবং ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া সাম্মিল্লাহ, প্রথমে আল্লাহর নাম নিয়ে খাবে, ওয়াকুল বে ইয়ামিনিকা, ডান হাতে খাও। আর একটা বললেন, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে তোমার জন্য যে নির্ধারিত অংশ আছে সেখান থেকে খাও। একটা ছোট বাচ্চা, তাকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শেখাচ্ছেন, কিন্তু শব্দটা কি ব্যবহার করছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান। এই যে ইয়া বুনাইয়া, এটা হচ্ছে আসল কথা।
ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে আপনি তাকে শেখান, সব শিখবে। আর ছোট বয়স থেকে শেখান, সব শিখবে। ওইদিকে আমাদের মনোযোগ নাই। প্রত্যেকের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে, মাশাআল্লাহ। অ্যান্ড্রয়েড ফোনের জীবন অদ্ভুত একটা অবস্থা। সবগুলার চোখ নষ্ট হচ্ছে, সবগুলার ঘাড়ে একটা করে ব্যথা শুরু হয়ে গেছে। এটার থেকে বেরোতে পারে না। কি যে আছে আল্লাহই জানে, পাগল করে রেখেছে মানুষকে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, বাড়িতে একটু সময় দেন বাচ্চাদেরকে। 1 মিনিট, আধা মিনিট ভালো একটা কথা শিখিয়ে দেন, একটা উপদেশ দেন, আন্তরিকভাবে দোয়ার সাথে দেন। এটুকু তার জন্য সম্বল। নাহলে কালকে বাদে পরশু বাচ্চারা এই কথা বলবে, আপনি আমাদেরকে ফজরের নামাজের ডাকেন নাই, আমাদেরকে আল্লাহর কথা শোনান নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শেখান নাই, আবার বলছেন আপনি তরবিয়ত করবেন আমাদের। আহমদিয়া সমাজের জন্য সুসংবাদ, আমাদের বাড়ি মসজিদ থেকে দূর হওয়ার কারণে আমরা হয় নামাজ সেন্টারে যাই, নাহলে নিজের বাড়িতে বাজামাত নামাজ পড়ি। বেশিরভাগ ক্ষেত্রে নিজের বাড়িতে বাজামাত নামাজ কায়েম করেন, কোনো এক ওয়াক্তের নামাজের পর দরসের ব্যবস্থা রাখেন, সেখানে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করেন। যদি তাও না হয়, দ্য ফ্যামিলি উইচ ডাইনস টুগেদার স্টেজ টুগেদার। কোনো এক বেলার খাবার একসাথে বসেন, ডাইনিং টেবিলে খান, সেখানে অ্যান্ড্রয়েড ফোন বন্ধ রাখেন, নিজেদের মধ্যে আলাপ করেন। ইটস এ বিউটিফুল স্টাইল। এই কারণে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, বাচ্চাদেরকে সময় দেন এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকে তরবিয়ত করেন। এই যে সন্তান সন্ততিদেরকে সমীহ করার কথা বললাম, এই কথাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন এবং আমল করে দেখিয়েছেন। সম্মানের সাথে তাদেরকে সমীহ করে কথা বলেছেন, সম্মান দিয়েছেন, তারাও শিখেছে। আহমদী নারী যারা মা হয়ে গেছেন বা ভবিষ্যতে মা হতে যাচ্ছেন, তাদেরকে একটি শর্টকাট শেখাতে চাই। আমরা সবাই শর্টকাট খুঁজি, তরবিয়তের ক্ষেত্রেও শর্টকাট খোঁজা উচিত। প্রথম শর্টকাট, ছোট বয়সে সন্তানদেরকে প্রশিক্ষিত করুন। আল ইলমু ফিস সিগারে কান্নাকশে আল হাজারে। শিশুকালে প্রদত্ত প্রশিক্ষণ এত গভীর রেখাপাত করে যেন তা পাথরের উপরে খোদাই করা নকশা, যা কখনো মোছার নয়। ছোটবেলায় কোমলমতি, কোমলমনা শিশুদেরকে তরবিয়ত করুন। আর এটা আপনারা পারবেন। আমি একটু পরেই এটা বলে দিব কেন মহিলাদেরকে এই বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। আরেকটা শর্টকাট, হযরত নুসরত জাহাঁ বেগম আম্মা জান রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে মায়েরা সন্তানদের উত্তম তরবিয়ত করতে চায়, তারা যেন নিজেদের বড় সন্তানদের ক্ষেত্রে বেশি পরিশ্রম করে। সন্তান অনেক, কিন্তু বড় সন্তানকে যদি ভালোভাবে সময় দেন, পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনার কাজ সহজ হয়ে যাবে। বড় সন্তানের তরবিয়ত সঠিক হলে পরবর্তী সন্তানরা তাকে দেখে আপনি সঠিক পথ এবং শিষ্টাচার শিখবে। তবে কথা মনে রাখতে হবে, পিতামাতা যেন তদারকি ছেড়ে না দেন। বড় সন্তান যেন নম্রভাবে নিজের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করে, এ বিষয়ে খেয়াল রাখা আবশ্যক। বড় সাহেবকে ছেড়ে দিয়েছেন, উনি মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছেন, যাচ্ছে তাই করছেন, এটা যেন না হয়। তদারকি পিতামাতার থাকতেই হবে। কিন্তু শর্টকাট কি, বড় সন্তানকে আদর্শ হিসাবে গড়েন এবং দেখবেন পরের লাইন ঠিক হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। কিন্তু সবগুলো বাচ্চার দায়িত্ব পিতামাতার। এই যুগে সন্তান সন্ততি কাদের সাথে ওঠা বসা করে, এইদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। কোরআন শরীফে একেবারে শেষের সিপারার দিকে গিয়ে দেখেন, ওখানে লেখা আছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কে নিয়ে আসলো, কিসে নিয়ে আসলো? ওরা উত্তরে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজের ধারে কাছেও ছিলাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়েজিন, আর চ্যাটিং করতে করতে জীবন রাত দিন এক করে ফেলছি। ওয়া নাখুযু মাআল খায়েজিন, গল্প গুজব, চ্যাটিং চলছে। একদম এই যুগের জন্যই যেন কোরআন শরীফের এই আয়াত নাজিল হয়েছে আমাদের জন্য। চ্যাটিং করে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে বাচ্চারা, আর আমরা জানিও না যে কোন দিকে যাচ্ছে বাচ্চারা। কেমন করে জানি না? কারণ আমরা নিজেরাও একই রোগে আক্রান্ত হয়ে বসে আছি।
নামাজ ঠিক রাখেন, নামাজটাকে টেনে দাঁড় করান এবং বাচ্চাদেরকে সময় দেন, এই সমস্যার সমাধান সম্ভব। চেষ্টা করেন, দোয়া করেন। একটু আগে আমি বলেছিলাম বাচ্চাদের ক্ষেত্রে মায়েদের যে ভূমিকা ওটা বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা ফা ইন্নী মুকাসিরুকুম। তোমরা এমন বাড়িতে বিয়ে করবে যেখানকার নারী মহিলারা বেশি বেশি সন্তান জন্ম দিতে সক্ষম। আল ওয়াদুদ, আর কেবল সন্তান জন্ম দিতে সক্ষম না, ভীষণ ভালোবাসা রাখেন, আদর সোহাগে অভ্যস্ত। কেন? কিয়ামত দিবসে আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব। উকাসিরুকুম, তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন, আমি নিজের ভাষায় ব্যক্ত করছি, শব্দগুলো ডিফারেন্ট হতে পারে, বোঝানোর জন্য বলছি। সাধারণ কোনো মানুষ ভেড়া ছাগল নিয়ে গর্ব করতে পারে, কিন্তু নবী রসুলরা ভেড়া ছাগল নিয়ে গর্ব করেন না। আর বিশ্বনবী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন ভেড়া ছাগলের পাল দেখিয়ে গর্ব করার মতো কেউ নন। তিনি যখন বলেন আমি গর্ব করব, হে মহিলারা মনে রাখবে, দুইটা শব্দ ব্যবহার করেছেন তোমাদের জন্য, আল ওয়ালুদা আল ওয়াদুদা। বেশি করে সন্তান জন্ম দিতে সক্ষম মেয়ে হও, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করো। আল ওয়াদুদা, তোমাদের গভীর ভালোবাসা এবং মমতা দিয়ে বেঁধে রেখে তাদের তরবিয়ত করো। এই উত্তম তরবিয়ত প্রাপ্ত বিরাট সংখ্যার মুসলমানকে দেখিয়ে অন্যান্য উম্মতের বিষয়ে, অন্যান্য উম্মতের সামনে আমি গর্ব করব। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। ওয়াদুদ শব্দের অর্থ আমরা মনে করতাম যখন আমরা এই হাদিস পড়েছি, নতুন করে যখন এই হাদিসটা পড়লাম আর হযরত খলিফাতুল মসিহ আর সানির ব্যাখ্যা পড়লাম, মেরে গেলাম। আমরা মনে করেছি খুব বেশি সন্তান জন্ম দিতে সক্ষম এবং আদর সোহাগী, স্বামী সোহাগ করে এরকম মেয়েকে বিয়ে করো। স্বামী পর্যন্ত সীমাবদ্ধ ছিল আমাদের দৃষ্টি। হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন রাসূলুল্লাহর দৃষ্টি এটাতে সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহ বলছেন বুদ, মানে হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন বুদ মানে হচ্ছে কিলক, সেই খুঁটা যার কাছে বেঁধে দেওয়া হয় গরুকে, উটকে, গাভীকে। ওয়াদুদ মানে সেই মহিলা যার ভালোবাসার ডোরে সব বাচ্চারা আটক, ঘুরে ফিরে তার কাছেই আবর্তিত হয়, তার চারিদিকে ঘুরতে থাকে। সেই মহিলা পারে সমস্ত সংসার আগলে রাখতে, সে পারে বাচ্চাদেরকে ভালোবাসার সাথে মানুষ করতে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মহিলারা, তোমরা বেশি করে মুসলমান জন্ম দাও আর এক ভালো করে তরবিয়ত করো, যেন কিয়ামত দিবসে অন্যান্য জাতির সাথে তুলনা করে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গর্ব করতে পারি মুসলমানদেরকে দেখিয়ে। এইখানে এসে আমাদের তরবিয়তের দায়িত্ব বাড়লো মহিলাদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে। আমি সূরা জুমারের আয়াত নম্বর 54 পড়েছিলাম, হে যারা নিজেদের প্রতি অন্যায় অত্যাচার করেছো, এক মুহূর্তের জন্য আল্লাহর কৃপা এবং দয়া এবং ক্ষমা এবং রহমত থেকে কখনো নিরাশ হবে না। সেই একই কথার উচ্চারণ আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হায়সু ইয়াযকুরুনি ওয়াল্লাহি লাল্লাহু আফরাহু বিতওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু যাল্লাতাহু বিল ফালাতে ওয়া মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইজা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারওয়ালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি বর্ণনা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বিভিন্ন বর্ণনায় দেখতে পাওয়া যায় শব্দের তারতম্যের সাথে। এখানে যেটা নেওয়া হয়েছে এটা মুসলিম কিতাবুল তওবা থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন আর বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাআহু হায়সু ইয়াযকুরুনি, আমি আমার বান্দার সাথে সেইভাবেই আচরণ করি যেভাবে সে আমার সম্বন্ধে বিশ্বাস পোষণ করে। আল্লাহ সম্বন্ধে সুধারণা রাখবেন, আল্লাহ আপনার সাথে সদ্ব্যবহার করবেন। আল্লাহ সব পারেন বিশ্বাস করে দোয়া করবেন, আল্লাহ সব পেরে দেখাবেন, আপনার দোয়া কবুল করবেন। এরপরে বলছেন, ওয়াল্লাহি লাল্লাহু আফরাহু বিতওবাতি আবদিহি, আল্লাহর কসম নিশ্চয়ই আল্লাহ তার কোনো বান্দার তওবাতে সেই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যে ব্যক্তি জঙ্গলে, বনে, মরুভূমিতে নিজের বাহন হারিয়ে ফেলে।
আবার তা হঠাৎ খুঁজে পায়। এই হঠাৎ খুঁজে পাওয়ার কারণে সে যত আনন্দিত হয়, আল্লাহ তার ফেরা বান্দা, তার প্রত্যাবর্তনকারী বান্দা, তওবাকারী বান্দার ফিরে আসার কারণে এর চেয়েও বেশি আনন্দিত হন। হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন, আল্লাহ কি বলেছেন নিজের বান্দাকে? যাল্লাতাহু, তার হারানো বাহন। তার হারানো বাহন মানে কি? বাহন কাকে বলে? যার উপরে মানুষ চড়ে, আরোহণ করে। হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন, কেন বান্দাকে বাহন বলা হলো? সে আল্লাহ তাআলার গুণরাজি বহন করে। সে আল্লাহর প্রতিবিম্ব, ছোট্ট একটা প্রতিবিম্ব। সে আল্লাহর গুণরাজি এই পৃথিবীতে সাব্যস্ত করে, প্রতিষ্ঠা করে। তাকে আল্লাহ ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? কিন্তু হতে হবে আল্লাহর গুণে গুণান্বিত। তবে হে আহমদীরা, আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আহমদিয়ত গ্রহণ করতে হয়েছে। এর চেয়ে শর্টকাট কোনো কিছু নাই। আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা তওবা করে আবার আহমদী হব, তওবা করে আবার খাঁটি মুসলমান হব। আর কোনো নৈরাশ্য নাই, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে গৃহীত হওয়া যায়। আমি আশ্চর্য হয়েছিলাম আমার টিচারের একটা কথায়, বলতে বাধ্য। আমি একবার টেলিফোন করলাম এমন একটা বিষয় যেটা আমি সাধারণত করি না। রব্বাতে ফোন করলাম, স্যার কি ব্যাপার? অমুক এক ব্যক্তি এই অপকর্ম করেছে, সাংঘাতিক জঘন্য অপকর্ম। সে এখন মাফ চাচ্ছে, জামাতের কাছে সুপারিশের জন্য লিখছে। সে এমন জঘন্য অপবাদ, এমন জঘন্য কাজ করেছে যেটা আমাদের মাথা হেট হয়ে গেছে। কত বছর আগে করেছে? 3.5 বছর আগে করেছে। আচ্ছা, কি বললেন শুনবেন? এই, তুমি কি আল্লাহ নাকি? তোমাকে কে দারোগা নিয়োগ করেছে? একবার নামাজ আন্তরিকতার সাথে পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা সারা জীবনের মাফ নিতে পারে। এই 3.5 বছরে যদি সে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে থাকে, তুমি তার পথে বাধা হওয়ার কে? আহমদিয়া জামাতের মুফতি সাহেব বলছেন, তুমি তার পথে বাধা দেওয়ার কে? তাকে মাফ করো, সুপারিশ করে পাঠাও, মাফ হয়ে গেছে। শুধুমাত্র একটা কথায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর উনি কি বললেন? নামাজের মধ্যে যদি সে ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহর দরবারে গিয়ে বিনতভাবে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। অতএব আহমদীরা, মৌলিক দাবি হচ্ছে নামাজি হোক। প্রত্যেক আহমদীর কাজ নামাজকে প্রতিষ্ঠা করা। সেই কবে থেকে খলিফা খামেস আমাদেরকে বলছেন, নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো। এখনো এই কথাই বলে যাচ্ছেন। কেন? আল্লাহ তাকে বুঝাচ্ছেন এখনো নামাজ ঠিক না, এখনো নামাজ ঠিক না। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। নামাজ প্রতিষ্ঠার জেহাদ করেন, নামাজটাকে জীবন্ত করেন এবং আল্লাহর সাথে সম্পর্ক করেন। এখন মহিলাদের কথা হয়ে গেল, আল্লাহ তাআলার কথা বলা শেষ হচ্ছে। আল্লাহ বলছেন, যদি বান্দা আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার কাছে 1 হাত পরিমাণ অগ্রসর হই তার দিকে। আর সে যদি আমার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়, আমি 2 বাহু এবং বুক সমান যত চড়া তত বেশি অগ্রসর হই। সে যদি হেঁটে আমার দিকে রওনা হয়, আমি দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করি। এই হচ্ছে হাদিস। নৈরাশ্যের কোনো কারণ নাই। আল্লাহর কাছে দাবি নিয়ে উপস্থিত হন এবং আল্লাহর কাছ থেকে আদায় করে ছাড়েন, হে আল্লাহ, যা হয়েছে হয়েছে, এখন আমাদেরকে উদ্ধার করো তুমি। অন্যরা তো পার পেয়ে যাবে, কিন্তু যাদের বয়স হয়েছে আর কোনো কামাই নাই, কবরে 2 পা ঝুলিয়ে বসে আছি আর কোনো নেকি নাই, তাদের কি পথ হবে উদ্ধার পাওয়ার? সেই পথও এই যুগের ইমাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলে গেছেন। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, সেই দোয়া যা গভীর বুৎপত্তি লাভের পর এবং ঐশী অনুগ্রহে উচ্চারিত হয়, তার প্রকৃতি ও ধরনই সম্পূর্ণ ভিন্ন। সে এক বিনাশকারী শক্তি, সে মন গলিয়ে দেয়া এক আগুন, সে ঐশী কৃপা বাড়ি টেনে নামানোর জন্য এক চুম্বকীয় আকর্ষণ। সে এক জীবননাশী মৃত্যু, কিন্তু পরিশেষে সঞ্জীবনী সুধায় পরিণত হয়। সে দুর্বার গতিতে ধেয়ে আসা এক প্লাবন, কিন্তু শেষে জীবন্তরীর রূপ ধারণ করে। প্রত্যেক জটিল সমস্যা এর মাধ্যমে সমাধা হয়ে যায়, আর প্রত্যেক প্রকার বিষ এর দ্বারা অবশেষে প্রতিষেধকে পরিণত হয়।
সেই দোয়া যা গভীর ব্যুৎপত্তি লাভের পর এবং ঐশী অনুগ্রহে উৎসারিত হয় তার বর্ণনা। বড়ই সৌভাগ্যবান সেসব বন্দী যারা দোয়া করে কখনো ক্লান্ত হয় না, কেননা একদিন তারা নির্ঘাত মুক্তি পাবে। সৌভাগ্যবান সেসব অন্ধ যারা দোয়ার ক্ষেত্রে শৈথিল্য দেখায় না, কারণ একদিন তারা অবশ্যই দৃষ্টি লাভ করবে। বড়ই সৌভাগ্যবান তারা যারা কবরস্থ হয়েও দোয়ার মাধ্যমে ঐশী সাহায্য যাচনা করে, কেননা একদিন নিশ্চয়ই তাদেরকে কবর থেকে বের করে আনা হবে। দোয়ার বিষয়ে অলস না হয়ে তোমাদের আত্মা যখন দোয়া করার জন্য বিগলিত হয়, তোমাদের চোখ অশ্রু বিসর্জন দেয় এবং তোমাদের অন্তরে এক ধরনের অগ্নিশিখা প্রজ্বলিত করে, তোমাদেরকে একাকিত্বের স্বাদ গ্রহণের জন্য অন্ধকার কুঠুরিতে আর নির্জন বন জঙ্গলে নিয়ে যায়, আর তোমাদেরকে ব্যাকুল ও পাগল করে তোলে আর আত্মভোলা বানিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরাও, হে আমার সম্মোদিত ব্যক্তিরা, সেক্ষেত্রে তোমরাও সৌভাগ্যবান, কেননা অবশেষে তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জান্নাতে তার অনুগ্রহের ছায়ায় তার ভালোবাসার চাদরে আবৃত করার এবং আমাদেরকে যোগ্য করে তোলার ব্যবস্থা করুন। আমাদের দুর্বলতা ক্ষমা করুন এবং প্রকৃত আহমদী মুসলমান হয়ে কবরে যাওয়ার সৌভাগ্য দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।